আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলে আলোচনা করি, সমালোচনা করি। এই আলোচনার প্রেক্ষিতে অনেক সময় অনেকে আমাকে ভুল বোঝেন, বলেন যে আপনি হয়তো সরকারের পক্ষের কথা বলছেন। আবার অনেক সময় অনেকে যেটা সম্পূর্ণ শোনেন তখন বলে যে না এরা আ আপনি আমাদের পক্ষের কথা বলতেছেন। আমি আসলে পক্ষে বিপক্ষে কথা বলি না। আমি বলি আসলে সত্য যেটা অথেন্টিক যেটা সেটাই বলার চেষ্টা করি। সেটা হলো কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ তারা নির্যাতন বা বৈষম্যের শিকার বা তাদের যৌক্তিক দাবি থেকে ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত। আর আমি বঞ্চিতদের কথা বলতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার ভালো লাগা কাজ করে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সে বিষয়টা হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা উনি কর্মচারীদের পে স্কেল দেওয়ার জন্য এবং বৈষম্য দূর করার জন্য, সংস্কার করার জন্য, এই বেতন কাঠামোকে সংস্কার করার জন্য উনি পে কমিশন গঠন করেন এবং সেই অনুযায়ী পে কমিশন গত ২১শে জানুয়ারি তাদের চূড়ান্ত সুপারিশ বা রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেন। এই জমা দেওয়ার পরে শুরু হয় নানান জল্পনার যে নাটকীয়তার যারা আসলে সংস্কার বিরোধী, যারা পে স্কেল দিতে চায় না, যারা অর্থনীতি বোঝায়, তারা আসলে যখন একটা ব্যাংক লুট হয়ে যায়, যখন হাজার, হাজার কোটি টাকা ঋণখেলাপি বাইরে ঘুরে বেড়ায়, তাদের বিরুদ্ধে কোনো কথা না বলে, কথা বলে যখন কি কর্মচারীদের ন্যায্য অধিকারে যখন পে স্কেল দিতে হবে তখনই। এখানে একটা বিষয় হলো যারা আ ঋণখেলাপি আছে রাষ্ট্রের হাজার, হাজার কোটি টাকা ব্যাংকে দেউলিয়া বানিয়ে ফেলছে। তাদেরকে কিন্তু বিদেশে টাকা পাচার করছে। তাদের বিষয়ে কিন্তু কোন প্রকার মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি বলেন বা অর্থনীতিতে কোন প্রকার সমস্যা হয় না। কারণ অর্থনীতিবিদরা তো তখন কথা বলেন না। বিশ্লেষকরা তো তখন ওইভাবে আর আ মানে লামসাম মানে না বললেই নয় যতটুকু ততটুকুই। তো তখন আর অর্থনীতিতে খুব একটা প্রভাব পড়ে না। এখন বিষয় হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠন করছে। এটা কিন্তু নিশ্চিত। নানান জটিলতা সমীকরণ অঙ্কে সেটা হয়তো দিতে পারছে না। কিন্তু এখানে আরেকটা সমীকরণ এসে দাঁড়িয়েছে যে তারা অন্তর্বর্তী সরকার যখন বলছেন যে প্রধান আমরা আ পরবর্তী সরকারের জন্য অর্থসংস্থান করে যাচ্ছি এবং তারা এসে পে স্কেল বাস্তবায়ন করবে। আমরা সেই মেটিকুলাস ডিজাইন যেটা সেটা সাজিয়ে যাবেন পে স্কেলের জন্য। এখন বিষয় হলো সর্বপ্রথম জামাতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান উনি একটা মঞ্চে বা কয়েকটা মঞ্চে উনি বলছেন যে তারা যদি ক্ষমতায় আসে অর্থাৎ জামাতি জোট যদি ক্ষমতায় আসে তাহলে উনারা এই পে স্কেল বাস্তবায়ন করবেন এবং কর্মচারীদের সম্মানের বেতন ভাতা নিশ্চিত করবেন যত্ন সহকারে। এটা উনি নিশ্চিত করেছেন এবং এটা করার পরেও দুর্নীতি যাতে না হয় এবং দুর্নীতি করলে তার কি ফলাফল হবে সে বিষয়েও তিনি করেছেন। অর্থাৎ উনি কর্মচারীদের এই বিষয়টাকে সুন্দরভাবে নিয়েছেন, পে স্কেলের বিষয়টা সুন্দরভাবে নিয়েছেন, ন্যায্য যৌক্তিক দাবিকে খুব সুন্দরভাবে নিয়ে উনি এই কথাটা বলছেন। অবশ্যই তারা ক্ষমতায় গেলে এটা বাস্তবায়ন করবেন। এমনটাই উনি বলেছেন। দ্বিতীয়ত দ্বিতীয়ত জনাব তারেক রহমান বিএনপির আ চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আ বর্তমান আগামীতে ক্ষমতায় আসবেন বা বিরোধী দল হবেন এমন একটা বিষয়। তো উনিও কিন্তু উনার জনসভায় এবং নির্বাচনী ইশতেহারের সময়ও কিন্তু উনি ঘোষণা করছেন যে উনি বা উনার দল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই পে স্কেল বাস্তবায়ন করবে। এখন জামাত এবং বিএনপি আমরা এই দুটোকে বড় ধরি যেহেতু আওয়ামী লীগ বর্তমান বর্তমান নাই এই সময়ে বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে না। তাহলে এই দুই দলের থেকে এক দল সরকার গঠন করবেন, আরেক দল বিরোধী দল হবেন। এটা নিশ্চিত। এখন বিষয় হলো যে যারা সরকার গঠন করবে তারা যে দলই হোক না কেন তারা তো পে স্কেল বাস্তবায়ন করতে হবে। আর এখানে বিরোধী দল যে থাকবে সেও তো এটাকে আর বাধা দেওয়া বা কোনো প্রকার আ নড়চড় করার থাকবে না। কারণ তারা তো আগের থেকে ২ দলই ঘোষণা দিয়েছেন তারা পে স্কেলকে দেখবেন। কর্মচারীদের দুঃখ দুর্দশা বা তাদের মানবতার জীবনযাপন সম্পর্কে তারা উপলব্ধি করতে পেরেছেন। এজন্য ধন্যবাদ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গান এই কর্মচারীরা কিন্তু যেটা ১৫ লাখ প্লাস আবার কোনো ক্ষেত্রে ২০ লাখ প্লাস সেটা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত মিলিয়ে তাদের এই বিষয়টাকে তারা খুব আমলে নিছেন। এর জন্য ধন্যবাদ। এখন বিষয় হলো আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই যে অবশ্যই আপনারা উত্তর দিবেন যে কোন সরকার আসলে
মানে কোন দল সরকারে আসলে, ক্ষমতায় আসলে পে স্কেলকে দ্রুত বাস্তবায়ন করবেন বলে আপনাদের মনে হয়? এটা আপনাদের কাছে প্রশ্ন, এবং অবশ্যই আপনারা এর উত্তর দেবেন। আমি কমেন্টে উত্তর দেবেন। আমি পরবর্তী যে ভিডিওটা বানাবো আপনাদের যে যারা বেশি ভোট পড়বে যে পক্ষে, আমি সেই পক্ষটাকে প্রকাশ করতে চাচ্ছি বা বলবো যে এই পক্ষ ক্ষমতায় আসলে দ্রুত পে স্কেল বাস্তবায়ন হবে, এমনটাই মতামত দিয়েছেন দর্শকরা। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আশা করি আপনারা মানে বিভ্রান্ত হবেন না এবং হতাশ হবেন না। অবশ্যই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হবে। সেটা ২ দিন আগে অথবা ২ দিন পরে। হতেই হবে। এটাই ঠিক। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।